তীব্র তাপদাহ বিরাজ করছে সারা দেশে। যশোর ও চুয়াডাঙ্গা থেকে তাপদাহ নিয়ে জানাবেন সহকর্মী ইন্দ্রজিৎ রায় এবং খায়রুজ্জামান সেতু। শুরুতে চলে যাচ্ছি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, যেমনটি বলছিলাম যে সারা দেশেই তীব্র তাপদাহ বিরাজ করছে, অতিরিক্ত এই গরমে কেমন প্রভাব পড়ছে জনজীবনে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু এই যে মৌসুমের যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রচণ্ড যে তাপ প্রবাহ, সেই তাপ প্রবাহে কিন্তু যশোর অঞ্চলের জনজীবন এক প্রকার নাকাল হয়েছে। সেখানকার যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ আছেন তাদের কিন্তু চরম ভোগান্তি নেমে এসেছে এবং সাধারণ মানুষ যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের আসলে একদিন কাজে না গেলে তাদের রুটি রুজি সংকটের মধ্যে পড়ে, সেই শ্রেণীর মানুষ কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছে। একই সঙ্গে সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। তবে আমি জানিয়ে রাখি যে গত 2 দিন কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 40.4 ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে এবং তার আগের দিন কিন্তু 40.2 ডিগ্রি সেলসিয়াস, এর আগে 39.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিন কিন্তু যে তাপমাত্রা যে সেটি বাড়তে আছে এবং এর কারণে যে প্রভাব, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা কাজের জন্য বের হচ্ছেন, তাদের কিন্তু একটা গলদঘর্ম অবস্থা তৈরি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ যারা রোদের মধ্যে কাজ করেন তাদের যে কর্ম যে সক্ষমতা বা কর্ম যে ক্লান্তি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কাজে কিন্তু বিঘ্ন ঘটছে এবং সবাই কিন্তু ছায়াযুক্ত স্থান এবং বিশ্রাম নিচ্ছেন। একই সঙ্গে এই গরমের মধ্যে কিন্তু অসুস্থতার বাড়ছে, অর্থাৎ অসুস্থতা হাসপাতালগুলোতে আমরা খোঁজ নিয়েছি, শিশু ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ড সহ মেডিসিন ওয়ার্ড, যেখানে কিন্তু অন্য স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু রোগীর সংখ্যা চাপ বাড়ছে। ভর্তি রোগী যেমন বাড়ছে, তেমনি জরুরি বিভাগ বা এমনি সাধারণ যে বিভাগ আছে সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছে মানুষ। সব মিলিয়ে যে অসুস্থতার যে বিষয়টি সেটি কিন্তু বাড়ছে। একই সঙ্গে আমরা যদি বলি যে এখন যে বোরো মৌসুম চলছে, এই বোরো মৌসুমে কিন্তু সেচ নির্ভর, অর্থাৎ সেচের মাধ্যমেই কিন্তু এই আবাদের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হয় এবং সেই সেচ দিতে গিয়ে কিন্তু পানির একটা সংকট দেখা দিচ্ছে। ভূগর্ভস্থ পানির যে স্তর সেটি কিন্তু নেমে গিয়েছে। আমরা যে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে যশোরে কিন্তু এখন পর্যন্ত 32 থেকে প্রায় 36 ফুট পর্যন্ত নিচে নেমে গিয়েছে গভীর যে ভূগর্ভস্থ পানির স্তর, যে কারণে কিন্তু সেচের পাশাপাশি যারা সুপেয় পানির অধিকাংশ যে অগভীর নলকূপ যেগুলো আছে এবং যে কিন্তু পানির সরবরাহ কমে গেছে, যে কারণে সুপেয় পানির একটি সংকট দেখা দিয়েছে। তবে সব মিলিয়ে আমরা যদি বলি যে এই টানা যে তাপ প্রবাহ, এতে জনজীবনের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে এসে ঠেকেছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়তে আছে। অর্থাৎ এই তবে চিকিৎসকরা বলছেন যে সুস্থতা বজায় রাখার জন্য কিছু নিয়ম মেনে চলে এবং যতদূর সম্ভব রৌদ্র এবং এই তাপের মধ্যে এড়িয়ে চলার জন্য বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে, সেখানকার যে আবহাওয়া পরিস্থিতি আমাদেরকে জানাবেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আপনি যেমনটি বলছিলেন যে ঠিক একই অবস্থা চুয়াডাঙ্গাতে বলা যেতে পারে, কিন্তু শুধু একই অবস্থা না, তার থেকে মানে অনেক খারাপ অবস্থা। কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিচ ঢালা রাস্তার উপরে। এই পিচ ঢালা রাস্তার উপর থেকে মনে হচ্ছে আগুনের আঁচ উপর থেকে উঠতেছে। আর এতে তো যেহেতু নিচ থেকে যদি আগুনের আঁচ হতো আর উপর থেকে যদি সূর্যের তাপমাত্রা মাথার উপরে এসে পড়ে, তাহলে তো আর মানে বাকিটা ব্যাখ্যা না করলে হচ্ছে যে কী পরিমাণ বিপর্যস্ত চুয়াডাঙ্গার সাধারণ মানুষ। কারণ এখানে যে বিষয়টা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে সবচেয়ে বাজে অবস্থার ভিতরে কিন্তু নিম্ন খেটে খাওয়া মানুষ, কারণ তারা কিন্তু যে মানে একটু গরম পড়লে আর কাজ করতে পারছে না। কারণ মানে একটু পিছনকর কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যাদের মানে কাজ খুব জরুরি কাজ, তারাই কিন্তু শুধুমাত্র অনেক সকালবেলা বেরোচ্ছে এবং 10টা-11টার ভিতরে কিন্তু তারা কাজ সেরে বাসায় চলে যাচ্ছে। এই 10টা-11টার পর থেকে কিন্তু শহর ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে আমার পিছনটা দেখলে বুঝতে পারবেন যে অলরেডি কিন্তু এই রাস্তা কিন্তু মানে ফাঁকায় বলা
যেতে পারে, কোনো লোকজন নাই, বাজে কিন্তু 11টা। তো সেক্ষেত্রে যেহেতু 11টার ভিতরে সবাই বাসায় চলে যাচ্ছে এবং নিম্নময়ের দিন মজুর যারা আছে যেমন ভ্যান চালক, রিক্সা চালক, তারা কিন্তু ওইভাবে আর ভাড়া পাচ্ছে না। ভাড়া পাইলেও কিন্তু তারা যে ওই দেখাচ্ছে আধা ঘন্টা মতো 1 ঘন্টা মতো ভাড়া মারার পরে তারা কিন্তু তারা হচ্ছে ভাড়া মারতে পারছে না। তারা তখন চেষ্টা করছে যে একটু শীতল ছায়াতলে যে একটু বিশ্রাম নিতে, আর তখনই কিন্তু তাদের হচ্ছে মানে রুজির উপরে প্রভাব পড়েছে আর কি। আচ্ছা, এর মাঝখানে আমি জানিয়ে রাখি যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, গতকাল বিকালে কিন্তু হচ্ছে এই যে তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি করেছে। তারপর মাইকিং করে কিন্তু চুয়াডাঙ্গা শহরে, হ্যাঁ, এই মাইকিংয়ে কিন্তু যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাচ্ছে যে মানুষ যারা সচেতন হয় একটু সতর্ক হয়। কারণ আমাকে চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে এই যে পরিমাণ তাপদাহ আরও বাড়ার সম্ভাবনা যেহেতু সামনের দিকে আছে, সেক্ষেত্রে কিন্তু যে মানে মানুষ কিন্তু খুব ভালো থাকবে না। কারণ তারা যদি ওই অপ্রয়োজনীয়ভাবে যত্রতত্রভাবে চলাফেরা করে তারা কিন্তু অসুস্থ হয়ে যাবে। শুধু তাই নাই, হিট স্ট্রোকের মতো ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনাও আছে। হ্যাঁ, এমনটাই আমাকে কিন্তু চিকিৎসকরা জানিয়েছে। আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এই 3 থেকে 4 দিন টানা 3 থেকে 4 দিন হচ্ছে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে যে এই যে কালকে কিংবা পরশু দিন থেকে কিন্তু মোটামুটি 42 ডিগ্রি তাপমাত্রা যে ঠেকবে হচ্ছে তাপমাত্রার পারদ। কারণ এর মাঝে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে খুলনা বিভাগ তথা চুয়াডাঙ্গা সহ আশপাশ জেলায় কিন্তু কোনোভাবেই কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নাই বলে আমাকে আবহাওয়া অফিস জানিয়েছে। যেহেতু বৃষ্টির সম্ভাবনা নাই, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাও কমার সম্ভাবনা নাই। আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আবহাওয়া অফিস আমাকে যেমনটি বলেছে যে এই তীব্র তাপদাহের ভিতরে যদি হঠাৎ করে কোনো কালবৈশাখী এসে হানা দেয় তাহলে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু সেই ব্যতিক্রম কিন্তু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী না, বরং স্যার ব্যবসা গরম বৃদ্ধি পাবে। কারণ কালবৈশাখীর সাথে যখন বৃষ্টি পড়বে মাটিতে, তখন কিন্তু মোটামুটি নিচ থেকে ব্যবসা গরম সৃষ্টি হবে, তখন আরও বেশি অসুস্থ হবে মানুষ আর কি। এবং শুধু এটাই নাই যে এই অস্বস্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছাবে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে সেনা ইন্দ্রজিৎ এবং সেতু, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম তাপদাহ নিয়ে যশোর এবং চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ পরিস্থিতি।